কন্যা সন্তান জন্ম দেওয়ার শ্বশুরবাড়িতে মিষ্টির পরিবর্তে উপহারের কার্টনে মাটি ও ইটের গুঁড়া দিয়ে পাঠানোর অভিযোগ উঠেছে জামাই মোকসেদুল ইসলামের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। জামাই মিষ্টি নিচ্ছে, আটা দুটাকে দেয়, খুলে দেখে আমরা ইটার দলার মাটি। বিষয়টি রোববার এলাকায় জানাজানি হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রৌমারীর বড় ধনতলা এলাকায় সাহেব আলী ওরফে শব্দুল হকের ছেলে মোকসেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আফতার আলীর মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। 1 বছর সংসার করার পর আসমা খাতুনের কন্যা সন্তান জন্ম হয়। সন্তান জন্মের খবর পেয়ে গত বুধবার সকাল 8:30টার দিকে মোকসেদুল শ্বশুরবাড়িতে যান। তিনি শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টন তুলে দেন। পরে সেটি খুলে দেখা যায় কার্টনে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়া। আসমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে নির্যাতন করতেন, মাঝে মাঝে টাকার জন্য চাপ দিতেন। গর্ভে সন্তান আসার পর থেকে নির্যাতন আরও বেশি বেড়ে যায়। তিনি বলতেন, ছেলে হলে সুখ পাবে, মেয়ে হলে পাবে দুঃখ। এখন মেয়ে হয়েছে, তাই এমন অপমান। বাবু পেটে থাকতে আমায় বলছিল যে তোর যদি ছেলে বাবু হয় তাহলে তোর কপাল ভালো হবে, আর যদি তোর মেয়ে বাবু হয় তাহলে তোরে আমি আর নিয়ে খাবো না। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোকসেদুল ইসলাম বলেন, আমি 1 কেজি মিষ্টি আর মেয়ের জন্য কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম। এখন তারা বলছে কার্টুনে নাকি মাটি আর ইট ছিল। এগুলো সব সাজানো নাটক। আমি স্ত্রীকে নির্যাতন করিনি, বরং আমার সুখের সংসার নষ্ট করার চেষ্টা চলছে। সব সাজানো নাটক। আর আমার সুখের ঘরে যে আগুনগুলো লাগাইতেছে কে বা কারা? দাঁতভাঙা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ বলেন, ঘটনাটি আমি সরাসরিভাবে জানি না, তবে স্থানীয়দের মুখে শুনেছি, বিস্তারিত খোঁজ নিচ্ছি। স্থানীয়দের অনেকে ঘটনাটি নারীর প্রতি অবজ্ঞা ও সহিংসতার একটি নজিরবিহীন উদাহরণ হিসেবে দেখছেন। গাছবাড়ি থেকে নিয়ে আসছে, আমরা তদন্ত নিয়ে দেখছি গাছবাড়ি থেকে কোনো মিষ্টি আনে নাই।